আচ্ছা, আমি হচ্ছে এটা আমাদের সেকেন্ড ম্যাথ, মানে টাইপ 2 এর সেকেন্ড ম্যাথ। হচ্ছে কোশ্চেনটা একবার একটু পড়ি। বলছে 100 মোল 0.2 মোলার C2H5COOH এবং 40 মিলিলিটার 0.4 মোলার KOH কে একত্রে মিশ্রিত করা হলো যদি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক Ka ইকুয়ালস টু 1.57 ইনটু 10 টু পাওয়ার -6 হয়, তবে মিশ্রণের পিএইচ কত? দেখো এইখানে একটা কিন্তু শক্তিশালী অ্যাসিড দেয়া আছে, সরি শক্তিশালী ক্ষার দেয়া আছে KOH, আর এখানে একটা দুর্বল অ্যাসিড দেয়া আছে, আর আমাকে কে এটা দেয়া আছে। আচ্ছা, এখন আমার যখন এইরকম থাকবে, দেখো এটা কিন্তু একটা বাফার দ্রবণ, কিন্তু ওইরকম ভাবে হয় নাই। একটা দুর্বল অ্যাসিড, একটা শক্তিশালী ক্ষার, এই দুইটা মিলে কিন্তু আমরা বাফার দ্রবণের যেভাবে তৈরি করতে হয়, আমরা কিন্তু চারটা নিয়ম দেখছিলাম, চারটার ভিতরে কিন্তু একটাও এটা পড়ে না। তার মানে আমরা যে ওই যে নর্মাল যে সূত্র দিয়ে যে করতাম, pH equals to minus PA equals to K PA plus log n of S divided by n of A, এই সূত্র কিন্তু এবার ইউজ হবে না আমাদের। হচ্ছে এবার একটু আগের বারের মতো হচ্ছে, মানে একটু চিন্তা করে ক্যালকুলেট করে দেন হচ্ছে সামনে আগাইতে হবে। তো আমরা সবার ফার্স্টে আমরা হচ্ছে এই যে অ্যাসিড আর এই যে বেস, এই দুইটা হচ্ছে আমরা মোল সংখ্যা বের করব সবার ফার্স্টে। তো C2H5 COOH, এটা যদি মোল সংখ্যা বের করি, দেখো এইটা আচ্ছা 100 মোল আর 0.2 মোলার দেয়া আছে। সরি 100 মোল না, 100 মিলিলিটার হবে এটা। এই কোশ্চেনে কি বলছে? 100, হ্যাঁ 100 মিলিলিটার, 100 মিলিলিটার 0.2 মোলার অ্যাসিড, C2 অ্যাসিড এবং 40 মিলিলিটার 0.4 মোলার বেস কে একত্রে মিশ্রিত করা হলো। একটা হচ্ছে দুর্বল অ্যাসিড আর একটা হচ্ছে শক্তিশালী ক্ষার। তো এখন আমরা হচ্ছে এইরকম যদি কোনো কেস হয় যে দুর্বল অ্যাসিড শক্তিশালী ক্ষার, এবং বা হচ্ছে শক্তিশালী অ্যাসিড দুর্বল ক্ষার, এইরকম যদি হয়, তাহলে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে দুইটার মোল সংখ্যা আগে বের করব। দেখো মোল সংখ্যা কি হয়, n of A equals to ভি এ ইনটু এস এ, মানে এন অফ অ্যাসিডের মোল সংখ্যা ইকুয়ালস টু অ্যাসিডের আয়তন ইনটু অ্যাসিডের হচ্ছে ঘনমাত্রা। এটা কিভাবে লিখছি দেখো, এস ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই ভি না, তো এখান থেকে এন ইকুয়ালস টু ভি ইনটু এস, এখানে অবশ্যই ভিটা হবে হচ্ছে লিটারে। তো দেখো ভি এটা আমার দেয়া আছে 100 মিলিলিটার, তো এটাকে হচ্ছে আমি লিটারে নিব। লিটারে যদি নেই তাহলে আমার আসে হচ্ছে 0.1, ঠিক আছে, 0.1 লিটার। আচ্ছা, দেখো 100 মিলিলিটার, তার মানে এটা যদি লিটারে নেই আসে হচ্ছে 0.1 লিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার। তো 100 মিলিলিটারকে আমি যদি 1000 দিয়ে ভাগ দেই, তাহলে 3 ঘর পর দশমিক হবে, তো এটা হচ্ছে 0.1। আচ্ছা, ইনটু এস এ, দেখো আমার ঘনমাত্রা দেয়া আছে 0.2। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে আচ্ছা বেইজের ক্ষেত্রে KOH, এটার ক্ষেত্রে আমি বের করব হচ্ছে n অফ বি, মানে বেইজের মোল সংখ্যা ইকুয়ালস টু ভি অফ বি ইনটু এস অফ বি। ভি অফ বি কত দেখো, দেয়া আছে 40 মিলিলিটার, 3 ঘর পর দশমিক হলে হয় হচ্ছে 0.04 লিটার, ইনটু এস বি, এইচ এর মোল সংখ্যা দেয়া আছে 0.4। আচ্ছা, এখন এই দুইটার মোল সংখ্যা যদি আমি হিসাব করি, তাহলে আসে হচ্ছে 0.1 ইনটু 0.2, এটা হয় হচ্ছে 0.02, 0.02 মোল। অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 0.02, আর বেসের মোল সংখ্যা হচ্ছে 0.04 ইনটু 0.4, এইটা আসে হচ্ছে 0.016, 0.016 মোল। আচ্ছা, এই পর্যন্ত আমরা হচ্ছে বের করলাম। এখন আমরা হচ্ছে যে বিক্রিয়াটা, মানে যে অ্যাসিড আর যে বেসটা দেয়া আছে, এটা বিক্রিয়াটা হচ্ছে আমরা একটু লিখবো, মানে সম্পূর্ণ বিক্রিয়াটা C2H5 COOH প্লাস KOH, এটা যদি বিক্রিয়া ঘটাই তাহলে হচ্ছে আমার উৎপন্ন হবে C2H5 COOK, C2H5 COOK প্লাস H2O। কিভাবে এটা হইছে দেখো, C2H5COO এবং এই কে মিলে হইছে C2H5COOK, আর এই যে একটা হাইড্রোজেন আর এখানে হচ্ছে OH, এটা মিলে তৈরি হইছে পানি। আচ্ছা, এখন দেখো এই পুরো বিক্রিয়াটার অনুপাতটা হচ্ছে 1:1:1:1, মানে আমি বলতে চাচ্ছি পুরো বিক্রিয়াটার অনুপাত 1:1:1:1।
তার মানে এখানে যদি 1 মোল যদি থাকে এটাও 1 মোল হবে, এখানেও হচ্ছে 1 মোল তৈরি হবে, এখানেও 1 মোল তৈরি হবে, মানে সবকিছুর অনুপাত হচ্ছে 1:1:1:1। আচ্ছা, এখন দেখো তো এই দুইটার ভিতরে কম আছে কার? কম আছে কার? 0.02 আর 0.016। তার মানে কম হচ্ছে আমার বেসটা। তাহলে আমি বলতে পারি যে 1 মোল বেস বিক্রিয়া করে 1 মোল অ্যাসিডের সাথে। মানে আমি বলতে চাচ্ছি 1 মোল KOH, তিনটা দাগ দিয়ে আমি বোঝাচ্ছি, 1 মোল KOH বিক্রিয়া করে 1 মোল CH অফ C2H5 COOH এর সাথে। সুতরাং 0.016 মোল KOH বিক্রিয়া করবে হচ্ছে 0.016 মোল C2H5 COOH এর সাথে। আচ্ছা, তাহলে আমার অ্যাসিড দেখো, অ্যাসিড কিন্তু 0.016 চলে গেছে, কারণ 0.016 হচ্ছে বেস বিক্রিয়া করছে 0.016 অ্যাসিডের সাথে, আর অ্যাসিডটা হচ্ছে আমার এখানে বেশি আছে। তাহলে আমার 0.016 যেহেতু বিক্রিয়া করে ফেলছে, তাহলে এখন আমার দ্রবণে অবশিষ্ট কতটুকু অ্যাসিড আছে ওইটা হচ্ছে আমি বের করব। তো দ্রবণে অবশিষ্ট অ্যাসিড লিখি, দ্রবণে অবশিষ্ট অ্যাসিড বা KOH, সরি অ্যাসিড বা C2H5 COOH হচ্ছে আমার, দেখো যতটুকু ছিল আগে আর যতটুকু বিক্রিয়া করছে যদি মাইনাস করি তাহলে হচ্ছে আমার এখন কতটুকু আছে এটা হচ্ছে আমি পাবো। তাহলে 0.02 মাইনাস 0.016, সেম আগের ম্যাথটার মতোই। তো আমার এখানে হয় হচ্ছে 0.02 মাইনাস 0.016, এটা আসলে হচ্ছে 4 × 10⁻³ 4 × 10⁻³ তার মানে আমার দ্রবণে অবশিষ্ট আছে হচ্ছে এতটুকু, আর অ্যাসিড হচ্ছে দ্রবণে আমার অবশিষ্ট আছে। তাহলে আমি বলতে পারি যে দ্রবণটি অম্লীয়। যেহেতু দ্রবণে বিক্রিয়ার পরে আমি দেখতেছি অ্যাসিড অবশিষ্ট আছে, এই জন্য দ্রবণটি হচ্ছে অম্লীয়। আমার হাফ ম্যাথ করা শেষ। এখন হচ্ছে দেখো এই যে দ্রবণে এতটুকু অবশিষ্ট আছে, এইটা হচ্ছে আমি পিএইচটা বের করব, তাহলে হচ্ছে আমার হয়ে যাবে। দেখো এটা কিন্তু একটা দুর্বল অ্যাসিড, একটা দুর্বল অ্যাসিড, আর দুর্বল অ্যাসিডের মোল সংখ্যা আমার হচ্ছে এইটা, মানে এতটুকু অবশিষ্ট আছে। এখন এইটা নিয়ে হচ্ছে আমার কাজ করতে হবে। একটু যদি আমি দেখি তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো আমি কিন্তু সূত্র জানি, P of H equals to pKa plus log n of S divided by n of A। n of S মানে হচ্ছে সল্টের হচ্ছে মোল সংখ্যা, নিচে হচ্ছে n of A অ্যাসিডের মোল সংখ্যা। আচ্ছা, সল্টের মোল সংখ্যা কত একটু দেখো, আমার এইখানে 0.016 বিক্রিয়া করছে 0.016 মোল অ্যাসিডের সাথে। তাহলে আমি বলতেই পারি যে 0.016 0.016 0.016 এটা কিন্তু আমার সল্ট, এটা হচ্ছে আমার হচ্ছে সল্ট, n of S সল্টের মোল সংখ্যা। কেন? কারণ হচ্ছে দেখো আমার বিক্রিয়া হইছে কিন্তু 0.016 মোল, KOH 0.016 মোল বিক্রিয়া করছে, এবং সেটা বিক্রিয়া করছে 0.016 অ্যাসিডের সাথে। তাহলে যেহেতু অনুপাতটা 1:1:1, তো আমার 0.016 অ্যাসিড 0.016 0.016 বেস 0.016 অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, আর আমার লবণ উৎপন্ন হয়েছে 0.016। আচ্ছা, আর Na হচ্ছে, আমি দেখো এইখানে পাইছি হচ্ছে দ্রবণে অবশিষ্ট কতটুকু মোল আমার আছে 4 × 10⁻³ এটা হচ্ছে মোল, এতটুকু অবশিষ্ট আছে। তো এখন এইটা হচ্ছে আমার পিএইচ বের করতে হবে, এটা হচ্ছে n of অ্যাসিড, n of A অ্যাসিড, আর এইটা হচ্ছে n of সল্ট বা n of লবণ আর কি, মানে লবণের মোল সংখ্যা। আচ্ছা, এখন আমি যদি করতে চাই এটা, তাহলে দেখো pKa minus log of K equals to minus log Ka plus log of n of S divided by n of A। দেখো মাইনাস লগ
কে এর মানটা আমার দেয়া আছে 1.57 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 1.57 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, ওকে, প্লাস লগ এন অফ এস কত, সল্টটা কত বিক্রিয়া হইছে, দেখো বিক্রিয়া হইছে হচ্ছে 0.016 মোল, 0.016 মোল বেস বিক্রিয়া করছে 0.016 মোল অ্যাসিডের সাথে, তার মানে লবণ উৎপন্ন হবে 0.016 মোল। কেন? কারণ এদের অনুপাতটা হচ্ছে 1:1:1। দেখো এখানে আমি লিখছি 1 মোল KOH, এটা কিভাবে লিখছি, এটা লিখছি হচ্ছে এই দুটার ভিতরে যেটা হচ্ছে কম ওইটা হচ্ছে বিক্রিয়া করবে, কম হচ্ছে দেখো বেসটা হচ্ছে 0.016, এটা হচ্ছে কম অ্যাসিডের চাইতে, তার মানে অ্যাসিড আর বেস এদের অনুপাতটা কিন্তু 1:1। তার মানে 1 মোল KOH বিক্রিয়া করে 1 মোল C2H5COOH এর সাথে, সুতরাং 0.016 মোল বিক্রিয়া করে এত মোল অ্যাসিডের সাথে। এখন আমি দেখতেছি অ্যাসিড আমার ছিল হচ্ছে 0.02 আর বিক্রিয়া করছে হচ্ছে 0.016, তাহলে অ্যাসিডটা অবশিষ্ট হচ্ছে দেখো যতটুকু আমার ছিল 0.02, তার থেকে আমার যতটুকু বিক্রিয়া করছে এটা যদি আমি বাদ দেই, তাহলে আমি হচ্ছে এখানে কতটুকু অবশিষ্ট আছে দ্রবণে ওইটা আমি পাবো, মানে অ্যাসিড কতটুকু দ্রবণে অবশিষ্ট আছে, এবং এইটারই হচ্ছে pH টা বের করতে হবে। তো এইটা যেহেতু একটা দুর্বল অ্যাসিড, তো আমি এইখানে কি বলে এটার নাম কি ছিল ইকুয়েশনটা, হ্যান্ডারসন হেসেলবার্গ আর কি সম্ভবত। তো এই ইকুয়েশনটা আমি হচ্ছে এখন এইখানে যেহেতু দুর্বল অ্যাসিড, তো এই জন্য আমি এই ইকুয়েশনটা ইউজ করব পিএইচ এর ক্ষেত্রে। যদি এখানে সবল অ্যাসিড হইতো তাহলে আমি পিএইচ টা এটা ইউজ করতাম না, নরমাল পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ এইচ এর হচ্ছে এইচ প্লাস এর হচ্ছে ঘনমাত্রা, মানে লগ ব্র্যাকেট এইচ এর ঘনমাত্রা এটা ইউজ করতাম। মানে আমি বলতে চাচ্ছি যদি আমার সবল অ্যাসিড হইতো তাহলে আমি করতাম হচ্ছে পি অফ এইচ ইকুয়ালস টু মাইনাস লগ এইচ প্লাস এইটা, এইটা আমি ইউজ করতাম, কিন্তু যেহেতু আমার এটা দুর্বল অ্যাসিড, সো আমি এটা ইউজ করতে পারবো না, আমার ইউজ করতে হবে এইটা, এই ইকুয়েশনটা। তো করলাম, এখন এখানে এনএস টা আমি কত বসাবো, এটা হচ্ছে আমার কথা। এনএস টা দেখো বিক্রিয়া হইছে কতটুকু, মানে এনএস তৈরি হইছে কতটুকু, বিক্রিয়া হইছে 0.016, বিক্রিয়া হইছে 0.016, KOH 0.016 অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, যেহেতু এইখানের অনুপাতটা 1:1:1, তার মানে 0.016 বেস 0.016 অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তাহলে উৎপন্ন হবে 0.016 মোল। কেন? কারণ এদের অনুপাতটা হচ্ছে 1:1:1, ঠিক আছে, তার মানে আমি এটা হচ্ছে আমার লবণ, লবণের মোল সংখ্যা হচ্ছে আমার এইটা, তো এইটা হচ্ছে আমি এখানে বসাবো এন অফ এস এর জায়গায় 0.016। আমার এন অফ এ অ্যাসিড কোন কতটুকু অ্যাসিডের আমি pH টা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে এই এইটা, কতটুকু অবশিষ্ট আছে দ্রবণের, তো এটা হচ্ছে আমি এখানে লিখবো এন অফ এ এর জায়গায় 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা করলে আমার অ্যানসার আসে হচ্ছে মাইনাস লগ 10 টু দি পাওয়ার 1.57 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস লগ পাওয়ার 0.016 divided by 4 into 10 to the power minus 3। তো আমার অ্যানসারটা আসে 6.40। pH আমার বের করতে বলছে 6, তো আমার আসছে হচ্ছে 6.40, তো এইটাই হচ্ছে আমার অ্যানসার 6.40। হ্যাঁ দেখো আগের ম্যাথে সম্ভবত আমি ছোট্ট একটা ভুল করছি, সেই ভুলটা হচ্ছে আমি এন অফ এস যে সল্টের আমি মোল সংখ্যা হচ্ছে কি দিছিলাম আগের বার, সল্টের মোল সংখ্যা যা দিছি 6.40, এটা হচ্ছে আমার অ্যানসার এই ম্যাথের ক্ষেত্রে। আশা করি বুঝছো। এখানে মেইন আমার ঘটনাটা হচ্ছে আমি এন অফ এস সল্টের মোল সংখ্যা কত বসাবো, মানে সল্ট যতটুকু উৎপন্ন হইছে ততটুকু মোল সংখ্যা আমি বসাবো এখানে উপরে এন অফ এস। দেখো উৎপন্ন হইছে কতটুকু এটা আমি কিভাবে বের করব, যেহেতু অনুপাত 1:1:1, তার মানে 0.16 এবং 0.016 এবং 0.016 অ্যাসিড আর বেস বিক্রিয়া করে, তাহলে সল্ট উৎপন্ন হবে 0.016, যেহেতু অনুপাতটা 1:1:1, ঠিক আছে, এই জন্য দেখো এখানে আমি 0.016 লিখছি। আচ্ছা, তো আশা করি এই ম্যাথটা বুঝছো। এরপরে আমরা হচ্ছে পরের ম্যাথে যাই, আর একটা ম্যাথ আছে সম্ভবত আমাদের, তাহলে হচ্ছে বাফারের ম্যাথ শেষ। টাইম দিছে হচ্ছে আমার 10 মিনিটের, যাই হোক
40 মিলিলিটার 0.03 মোলার HCOOH এবং 16 মিলিলিটার 0.2 মোলার NH4OH এর দ্রবণকে একত্রে মিশ্রিত করা হলো আচ্ছা মিশ্রিত করা হলো ওকে বলছে যদি NH4 OH এর KB equals to হয় হচ্ছে 2.7 into 10 to the power minus 6 2.7 into 10 to the power minus 6 তাহলে pH কত pH equals to what এখন এইখানে দেখো এখানে দুইটাই হচ্ছে আমার একটা দুর্বল অ্যাসিড আর একটা হচ্ছে দুর্বল ক্ষার আর আবার আমার কেবিও দেয়া আছে তার মানে এই ম্যাথটা আশা করি খুবই ইজি হবে তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো একটা হচ্ছে অ্যাসিড দুইটা এইটাও অ্যাসিড এইটা হচ্ছে ক্ষার দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষার এই যদি হয় আমার অবস্থা তাহলে আমি যেটা করতে পারি আমার ওই অ্যাপ্রোচে আগালে আসলে হবে না কারণ ওই অ্যাপ্রোচে আমরা জানি হচ্ছে P of H equals to P of Ka plus log N of S divided by N of হচ্ছে অ্যাসিড দেখো সল্ট কিন্তু এখানে নাই তো আমি সল্ট N of S এর জায়গায় কি বসাবো তার মানে আমার এই অ্যাপ্রোচে আগালে হবে না আমার হচ্ছে এটা বুঝে আমি হচ্ছে ওই যে আগে দুইটা ম্যাথ যেইভাবে করছি ওইভাবেই হচ্ছে আমি করব সবার ফার্স্টে আমি হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যাটা বের করব অ্যাসিড বা হচ্ছে HCOOH এটার মোল সংখ্যা হবে হচ্ছে N of A equals to V of A into V of S সরি V of A into S of A আচ্ছা V of A দেখো আছে 40 মিলিলিটার তাহলে এটা হবে হচ্ছে 0.3 ঘর পর দশমিক হবে তাই তো 0.04 into S of A হচ্ছে 0.03 আচ্ছা এবার আমি হচ্ছে বেসেরটা বের করব বেস এটা আছে হচ্ছে NH4OH তো এটা যদি মোল সংখ্যা বের করি N of B equals to V of B into S of B দেখো V of B আছে হচ্ছে 60 মিলিলিটার 3 ঘর পর দশমিক হবে যেহেতু আমি লিটারে বসাচ্ছি তো হবে হচ্ছে 0.06 into SB হচ্ছে 0.2 তো এইখানে আমার দুইটার আমি মোল সংখ্যা যদি বের করি 0.04 into 0.03 আচ্ছা এটা আসে হচ্ছে 1.2 into 10 to the power minus 3 1.2 into 10 to the power minus 3 মোল আর এটা আসে হচ্ছে 0.06 into 0.2 এটা হয় হচ্ছে 0.012 এই হলো অবস্থা এখন একটু দেখো এই দুইটার ভিতরে বড় কোনটা এই দুইটার ভিতরে বড় হচ্ছে 1.2 minus 3 যেহেতু বুঝতে পারতেছি না তো আমি হচ্ছে মাইনাস করব 0.012 এই দুইটার ভিতরে বড় হচ্ছে আমার এইটা NB হচ্ছে বড় NA হচ্ছে ছোট তার মানে আমার অবশিষ্ট থাকবে হচ্ছে NB অবশিষ্ট থাকবে আর যেটা ছোট ওইটা আমি বলছি যে ওইটা বামে রাখবো তাহলে আমি এটার বিক্রিয়াটা আগে একটু করি HCOOH প্লাস NH4OH এটা যদি বিক্রিয়া ঘটাই তাহলে আসবে হচ্ছে এটা হচ্ছে HCOOH আর এখানে হচ্ছে NH4 HCOOH হবে প্লাস H2O হবে দেখো এইটা আর এটা মিলে HCOONH4 হইছে আর এই এই OH এর সাথে মিলে হইছে হচ্ছে পানি আচ্ছা এখন সব অনুপাত কিন্তু দেখো 1:1:1:1 ঠিক আছে তো এখন আমি এইখানে লিখতে পারি যেহেতু n এটা হচ্ছে আমার ছোট তো আমি লিখবো 1 মোল আমার ভিডিও অফ হয়ে গেল নাকি 1 মোল HCOOH এটা বিক্রিয়া করে হচ্ছে 1 মোল NH4OH এর সাথে সুতরাং 1.2 into 10 to the power minus 3 মোল HCOOC এটা বিক্রিয়া করে হচ্ছে 1.2 into 10 to the power minus 3 মোল NH4OH এর সাথে আচ্ছা এই যদি হয় আমার অবস্থা তাহলে দেখো আমার NH4 ছিল কত NH4OH এটা ছিল হচ্ছে 0.012 আর বিক্রিয়া করছে হচ্ছে আমার এতটুকু তাহলে এখন অবশিষ্ট কতটুকু আছে NH4OH
লেখি অবশিষ্ট NH4OH হচ্ছে যা ছিল তা থেকে হচ্ছে মাইনাস দিব 0.012 মাইনাস 1.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা করলে আমার আসে হচ্ছে 0.012 মাইনাস 1.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা হয় হচ্ছে 0.0108 0.0108 এত মোল হচ্ছে আমার এখন অ্যাসিড দ্রবণে অবশিষ্ট আছে। দেখো এটা কিন্তু একটা দুর্বল এত ক্ষার হচ্ছে আমার দ্রবণে অবশিষ্ট আছে, এটা কিন্তু একটা দুর্বল ক্ষার। NH4OH একটা দুর্বল ক্ষার। আচ্ছা, দুর্বল ক্ষার যেহেতু, তো আমি P অফ OH টা হচ্ছে বের করব। আমি যে সূত্র জানি হেন্ডারসন হেসেলবার্গ, ওই কি বলে তার ইকুয়েশন দ্বারা আমি হচ্ছে P অফ OH টা বের করতে যাচ্ছি। কিন্তু P অফ OH বের করার জন্য একটু দেখো তো, P অফ OH ইকুয়ালস টু P অফ KB প্লাস log n of S divided by n of B। আমি n of B টা জানি যে দ্রবণে এতটুকু অবশিষ্ট আছে, বাট n of S টা কত, n of S টা কিন্তু আমার জানা নাই। যে সল্ট কতটুকু হচ্ছে তৈরি হয়েছে এটা কিন্তু আমি জানি না। তো আমার হচ্ছে এইটা একটু বের করতে হবে, n of S টা হচ্ছে কত। দেখো এইখানে বিক্রিয়া হইছে 1.2 * 10⁻³ মোল NH4OH এবং 1.2 * 10⁻² মোল HCOOH বিক্রিয়া করছে 1.2 * 10⁻³ মোল NH4OH, মানে 1.2 * 10⁻³ মোল, এইখানেও হচ্ছে 1.2 * 10⁻³ মোল বিক্রিয়া করছে। এরা দুজনের সাথে 1.2 * 10⁻³ মোল হচ্ছে বিক্রিয়া করছে। তাহলে যেহেতু অনুপাতটা 1:1, তার মানে আমার লবণও তৈরি হবে 1.2 * 10⁻³ মোল। এটা তো এইটা হচ্ছে NS, এটা হচ্ছে আমার NS। আশা করি বুঝতে পারতেছো, এটা হচ্ছে আমার NS। কিভাবে পেলাম আমি, দেখো এই লাইনটা দেখো, এই যে এই লাইনটা, এই লাইনে 1.2 * 10⁻² মোল HCOOH 1.2 * 10⁻³ মোল NH4OH এর সাথে বিক্রিয়া করছে। বিক্রিয়া ঘটছে 1.2 * 10⁻³ মোল দুইটারই, তার মানে উৎপন্ন হবে 1.2 * 10⁻³ মোল। তার মানে এটা হচ্ছে আমার সল্ট, আর সল্টের মোল সংখ্যা আমি পাইছি 1.2 * 10⁻³ আর আমার NH4OH বা আমার বেস অবশিষ্ট ছিল হচ্ছে এতটুকু, মানে আমার এখন অবশিষ্ট আছে হচ্ছে এতটুকু। তাহলে আমি এখানে লিখতেই পারি P of KB = মাইনাস log KB কত 2.7 * 10⁻⁶ প্লাস log n of S, দেখো এইটা 1.2 * 10⁻³ আর নিচে হবে n of B কত 0.0108 0.0108। তো এটা ক্যালকুলেট করলে যা আসবে ওইটাই হচ্ছে আমার आंसर, মাইনাস log পর 2.7 * 10⁻⁶ প্লাস log 1.2 * 10⁻³ ডিভাইডেড বাই 0.0108। তো আমার অ্যানসারটা আসে হচ্ছে 4.61। এটা হচ্ছে আমার P of OH। আমরা জানি P of H plus P of OH equals to 14। আমি P of OH টা হচ্ছে পাইছি, সো এখান থেকে P of H টা কিন্তু আমি পাবো 4.61 equals to 14। এখান থেকে P of H টা আসবে হচ্ছে 14 minus 4.61। তো 14 minus 4.61 এটা যদি আমি করি তাহলে আসে হচ্ছে 9.39। 9.39 এটাই হচ্ছে আমার পিএইচ। আশা করি বুঝছো এই ম্যাথটা। আমরা একটু আগে মানে ফার্স্টে কি বলে সেকেন্ড আমরা যেই ম্যাথটা করলাম ওইটা হচ্ছে এরকম ছিল, আমার সল্টের মোল সংখ্যাটা হচ্ছে আমার দেয়া ছিল না, আমি হচ্ছে যতটুকু বিক্রিয়া হইছে ততটুকু আমি অনুপাত থেকে বের করছি যে সল্টটা আমার কতটুকু তৈরি হইছে। যতটুকু বিক্রিয়া হবে সল্ট ততটুকুই তৈরি হবে, তাই না? বিক্রিয়া হইছে 1.2 * 10⁻³ মোল, এইটা 1.2 * 10⁻³ মোল বিক্রিয়া হইছে। দেখো এই লাইনটা, দেখো এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা 1.2 * 10⁻³ মোল হচ্ছে অ্যাসিড, 1.2 * 10⁻³ মোল বেজের সাথে বিক্রিয়া করছে, তার মানে আমার লবণ তৈরি হবে 1.2 * 10⁻³ মোল। কেন? কারণ তাদের অনুপাতটা 1:1:1:1